আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময়মে আরাফা, আরাফার দিন একদিন যদি কেউ সিয়াম থাকে তাহলে আহাতা সেবু আলাল্লাহে আইকাফিরা সালাতাল্লাতি কাবলাহু ওয়া সালাতাল্লাতি বাদাহু, এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে, এক বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে। একদিন আরাফার দিন সিয়াম থাকলে 2 বছরের পাপ ক্ষমা। তিনি বলেন, সালাসাতা ইয়ামিন মিন কুল্লি সাহারিন হাজাকা সাহাদ দার কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থাকলে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে শাওয়ালের যদি 6টা থাকে, শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম থেকে যত নেকি পাবে তত নেকি পাবে রমজানের 30, 29 আর শাওয়ালের 6টা। আরাফার একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3 প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকলে 1 বছরের সিয়াম পালনের নেকি হবে। 4 মানসামা রমাজানা সুমাত সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামি দারে কুল্লিহি, কেউ যদি শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই, আপনারা এদিকে খেয়াল করেন। 1 মুহররমের 2 দিন সিয়াম, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2 আরাফার 1 দিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15 সারা বছর সিয়াম থেকে যত নেকি হয় তত হবে। 4 রমজানের সিয়াম থাকার পরে শাওয়ালের 6টা থাকলে সারা বছর সিয়াম পালন করে জানি কি হয় তাই হবে। এবার বুবুর কথা, বুবু বলছে, বুবু শাওয়ালের 6টা রোজা রাখো বুবু, তবে হায়েজের কারণে রমজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু, সেগুলো আগে রাখিও, কেন এটা ফরজের কাজ না। বুবু আপনাকে এই কথা কে বলবে বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেগুলি 11 মাস পরে যদি আবার সারা মাস রাখতেন, মরা পর্যন্ত সময়। হায়েজের কারণে যে রোজার 5টা রাত ছুটে যাবে মহিলাদের, এগুলো তারা কখন করবে? সারা বছর বাকি ছিল মরা পর্যন্ত, যেদিন তাদের আল্লাহ কিছু বলেন। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন রাখতেন বলেন তো দেখি? আমার সারা মাসে 11 মাস পরে। আর বুবু বলছে, বুবু আগে এটা করে বুবু, ওটা সুন্দর যেটা করে দেখে যে বুবু বলতে বক্তব্য সব কথা নাকি দোকান দেওয়া। আপনাকে আমি খাটো করিনি, আপনি আমার দিনই বলছেন, আপনি সঠিক কথা বলেন, এটা আমি চাচ্ছি। শাওয়ালের 6টা ধারাবাহিক করতে হবে না, ছেড়ে ছেড়ে করতে হবে, কথা বলেন। তবে উত্তম হবে ধারাবাহিক করা, ছেড়ে ছেড়ে করলে সমস্যা নেই, তবে শাওয়াল মাসে হতে হবে 6। এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার সিয়াম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলছেন, আনা উহিব্বু আইয়ুরফা ওয়া রাসাইল, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় 2 দিন বৃহস্পতিবার সোমবার। আল্লাহ দেখুন আমি সিয়াম আছি, নেও আমার রিপোর্ট দেও, সিয়াম অবস্থা নেও। আমি চাই আমার যখন তুমি পাপ নেবে দেখবা, তখন দেখবে যে আমি সিয়াম আছি। এটা আমাদের নবীর চাহিদা, যার কারণে তুমি কি করতেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। এবার চলে আসলাম শাবান মাসে, এটাই আলোচনার শেষের দিকে। এক খেলে চেয়ে থাকবেন 19-20 মাঝের না নয়। এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে। মানে আপনি এখন পর্যন্ত একজনের সিয়াম থাকলেন না কেন? 15 সাবান থাকবেন এই জন্য। এ নাকি বলেছে যে সাবানে 2টা থাকতে হয়, 14, 15 তাই থাকবে এই জন্য। বুবু নাকি বলেছে 15 সাবানে সিয়াম থাকবে বুবু, অনেক বেশি হবে এই জন্য। জি না, সব কথাগুলি বাকি, আমি অনুবাদ দেখেন তো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, লামা আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি, অন্য মাসে তো দেখি না, কেন এইটা? আল্লাহর নবী,
আপনি শ্রাবণ মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। আচ্ছা, জিজ্ঞাসাটা মনে থাকবে কি? একটা বাক্য মনে করেন তো দেখি, কি জিজ্ঞাসা? আল্লাহ নবী, আপনি শ্রাবণ মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর, যেটা সাধারণ, মানে রজব রমাজান, এটি একটি মাস। রজব রমাজানের মাঝে, এটি একটি মাস। রজব রমাজানের মাঝে মানুষ তাতে গাফেল থাকে, এটা সাধারণ। এটি একটি মাস। বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। আমি ভালোবাসি, আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখবে আমি সিয়াম আছি। মনে থাকবে না? তো উনি তো বেশি বেশি সিয়াম থাকেন রিপোর্ট ধরার জন্য। তো কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পড়বে ভারত? কারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে বন্ধই সারাম সিয়াম থাকে। আল্লাহ নবী বলছেন, শোনো, কেউ যদি জানা যায় মাটি দেওয়া পর্যন্ত থাকে তো 2 কেরাত নিতে হবে। 2 কেরাত, 1 কেরাত সমান হবে উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড়ের 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে তা মানুষ জানে। আমি জানাজায় গেলাম, মাটি দেওয়া পর্যন্ত থাকলাম, তো আমি 2 কেরাত নেকি পেয়ে গেলাম, তার একটা পরিমাণ পেলাম। কিন্তু রোজা থাকলে কি পরিমাণ পাবো? ছিলাম রোজা থাকলে এরকম করে নেকি নাই। রোজা হলো এই, ও তুমি সিয়াম করেছ, তাহলে আমি তো আর কাউকে বিনিময় দিতে বলবো না। আমি বলবো যে এই নাও, মানে জান্নাত, এই নাও জান্নাত দিলাম। হাদিসে কুদসি, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদাত লিআবাদিস সালিহিন, পৃথিবীর পুরুষ নারী যারা ভালো পুরুষ নারী, তারা শুনে রেখো, আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত তৈরি করেছি। এত উন্নত মানের তৈরি করেছি, এত দামি মহিলা সেখানে রেখেছি। ঝিনুকের মধ্যে ঢুকানো মুক্তা, গাগর গাগর চক্ষু, টানা টানা চক্ষু, খুব লম্বা লম্বা কালো কুচকুচে, কোঁকড়া কোঁকড়া চুল। 15-16 বছরের যুবতী যেমন হয়, এরকম তাদের হিসাব নিকাশ, রূপ চেহারা ভাবা যাবে না। যতবার দেখা যাবে ততবার তার রূপ পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, এরকম মনে হবে। তার শরীরে কোনোদিন ময়লা হবে না, তার কাপড় কোনোদিন পুরাতন হবে না, তার কোনোদিন পেশাব হবে না, তার কোনোদিন পায়খানা হবে না, তার কোনোদিন হায়েজ হবে না, তাকে গোসল করে পবিত্র হতে হবে না। ভিন্ন ধরনের নারী আমি জান্নাতে রেখেছি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়া আর সুখ শান্তির জন্য নারী রেখেছি যে চোখ কোনোদিন দেখেনি। থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে? আমার স্বামী এতদিন কান কোনোদিন শুনেনি। চক্ষু দেখেছে আগ্রার তাজমহল, চক্ষু দেখেছে আপনার কলকাতার হাওড়া ব্রিজ, চক্ষু দেখেছে ইরাকের বেলুনের ঘন্টা, চক্ষু দেখছে মোবাইল, অনেক কিছু দেখছে। এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা চোখ কোনোদিন দেখেনি। কান শুনেছে দত্তরাজের কাহিনী, 7 সমুদ্র 13 নদী পারে আছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শুনেনি। আমার খাতার বেকার বাসার মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি। জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ যদি রোজা থাকে, আমি আল্লাহ তাকে দিয়ে দিই। মানুষ যদি সিয়াম থাকে, আমি তাকে এইটা দেবো, আমি 5-10 নেকি দিব। ফেরেশতাকে বৃত্ত করবো, এক ফেরেশতা সিয়াম থেকে যে 200 নেকি দিতে দাও, 1 কেরাত নেকি লিখে দাও, এটা আমি কাউকে বলবো না। আমি কোনো 5-10 নেকি দিব না, আমি বলবো এই না। ওই যে বুবু মহিলা বৈঠকে বুবু যে কথা বলেছে ওটা মানা হবে না। বুবু বলেছে, বুবু তোমার যে হায়েজের কারণে রোজা ছুটে গেছে বুবু, ওটা ফরজ, তো ওটা আগে করো তারপরে এটা করিও। বুবুর ওটা ভুল হয়েছে। হায়েজের কারণে রমজানের যেটা রোজা ছুটে গেছে, ওটা পালনের জন্য আল্লাহ মরা পর্যন্ত সময় দিয়েছে। তো যদি করতে না পারলে না পারবে, তাতে কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যে আমি হায়েজের কারণে রমজানের ছুটে যাওয়া রোজা করতাম না। আবার যখন শাবান আসতো তখন আল্লাহ রাসূল শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন, ওরই ফাঁকে আমি করে নিতাম। আমি এমনিতে সিয়াম থাকতাম না। কেন? আল্লাহ রাসূল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন, মিলনের জন্য যদি ডাকেন, তখন আমি বলবো আমি সিয়াম আছি। এটা আমি বলতে চাই না, যার কারণে আমি নফল সিয়ামই থাকি না। তো আমি ওই হাইজের কারণে ছুটে গেছে, ওটা আমি কখন থাকি বলেন তো, কখন থাকি? উনি বলছেন শাবান মাসে। তাহলে কতদিন পরে হলো? 10 মাস পরে, 11 মাস পরে। তো কেন মহিলা বললো? মহিলা বৈঠকে বুর সব কথা নাকি বোখারিতে আছে, কিছুই বোখারিতে নাই, বুবু এমনি কথা বলেছে। এইভাবে এই জ্বালা ওই জ্বালা এইভাবে বক্তব্য দিতে যাওয়া যাবে না। সম্মানিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সালাতে বাদাল ফারিজা সালাতুল লাইলে। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো রাতের সালাত, মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে। তিনি বললেন, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল, ইন্নাহু ইয়াউমুন আযীম, এই দিনটা হলো খুব বড় দিন। কেন? আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর আল্লাহ তাআলা এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন, নীল নদীতে নয়। এই দিনে আল্লাহ ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। ফাসমা মোসামাহু মোসা শুকরান, এই দিনে মোসা শুকরিয়া আদায় করেছিলেন সিয়াম রেখে। আল্লাহ, এইভাবে তুমি বাঁচিয়ে দিলে, আমি কি করতে পারি? আজকের দিন তোমার দরবারে সিয়াম আদায় করে শুকরিয়া আদায় করছি। না 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 সমূহ, যার কারণে আমরা ইহুদি, আমরাও সেই দিনে শুকরিয়া আদায় করি সিয়াম পালন করে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, না না আউলা আহাক্কু মিনহু মিনকুম বেহি মিনকুম, আমরা তোমাদের চেয়ে মুসার শুকরিয়া আদায় করার ব্যাপারে বেশি হক রাখি। আরে তোমরা কি হক রাখো? আমরাই বেশি হক রাখি। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব। সঙ্গী সাথী সাহাবীগণ, আমি মুহররমের 10 তারিখে সিয়াম শুরু করলাম, তোমরাও করো। বলার সাথে সাথে সঙ্গী সাথী বলে ফেললেন, আহা বলেন কি? আরে বলেন কি আপনি? ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা তো বড় দিন। এটা ইহুদি খ্রিস্টানের এটাকে বড় দিন মনে করে, আর আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। কেমন হয়ে গেল আল্লাহ রাসূল? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, ওরা এই দিনে সিয়াম পালন করে, আমরা কেমনি করি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে থামো থামো থামো। লাইন বাকাইতু আস-সানাতাল কাবেলা, আমরা যদি সামনে বছর বেঁচে থাকি, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এ হলো মুহররম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, লায়াদাহুন্নার 4টা জিনিস আল্লাহ নবী কখনো ছাড়েননি। আল্লাহ নবী কখনো 4টা জিনিস ছাড়েননি। এক, সময়ে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আসরে, কুরবানির প্রথম 9 দিন একটানা সিয়াম। যুলহিজ্জা মাসের একটানা 9 দিন সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না? মনে হয় মনে থাকবে তো, খুব মনোযোগ সহকারে শুনছেন মনে হয়। এই ছেলে, তুমি বলো তো দেখি। 1, এই তুমি বলো, মুহররমের সিয়াম। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। 2, কুরবানির চাঁদে প্রথম 9টা সিয়াম। বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 3, প্রতি মাসে 3 দিন, এটা সিরিয়াল আছে। প্রতি মাসে 3 দিন, 13, 14, 15 চাঁদের রোজা। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আব্দুর রাজ্জাক সাহেব, আজকে একটু আমাদের জন্য দোয়া করে দেন তো। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের স্বভাব খুবই খারাপ, আমরা রাত 2টায় ঘুমাই আর 8টায় উঠি।
এর জন্য আমাদের জন্য একটু দোয়া করেন, তা আন্তরিকভাবে তোমাদের জন্য দোয়া করে আল্লাহ তোমাদেরকে কবুল করুন, আল্লাহ তোমাদের এই স্বভাব থেকে ফিরিয়ে আনুক, আল্লাহুম্মা আমিন। আজ থেকে একবারে জোরালো প্রতিজ্ঞা করে রাখো, 10টা বাজলে ঘুমিয়ে যাব, ঘুমাবো ইনশাল্লাহ। যতই জরুরি কাজ থাকে ওটা কালকের জন্য রেখে দিয়ে ঘুমিয়ে যাব। আমি 10টার দিকে ঘুমিয়ে গেলে আমি রাত 2টা 3টা 1টায় উঠতে পারবো, ফজরের টাইমে উঠতে পারবো। আল্লাহ যেভাবে বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে রাতের কথা বলেছেন সেটা মূল্যায়ন করতে পারবো। রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো, রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো, রাতে একটা সময় আছে যা পাবো যাই চাইবো তাই পাবো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এটা ধরতে হলে তাহলে এটাই করতে হবে। এই ছেলেরা, এই বিষয়টা তো আমি এখন বিস্তারিত বলতে পারছি না। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের রাতের সলাৎ দাও, রাতের সলাৎ দিয়ে দেখো সাজ্জাদ চলে আসবে রাতের সলাৎ। তাহলে আমি তোমাকে বিস্তারিত নিয়ম পদ্ধতি বলেছি, ওখানে বুঝতে পারবো রাতের সলাৎ। আর যদি জুমার খুতবা দাও তাহলে এটা সিরিয়াল আরো সুন্দরভাবে আছে। রাতে তুমি কি কি পাবা, এক রাতে তুমি সব কিছু পেয়ে নিবা, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি পাবো, তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন। আসলে আমি ধরতেই পারি না, আসলে আমি ধরতেই পারি না, যার কারণে এরকম হয়ে যাচ্ছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাত সামানি আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত 1টি দরজা 8টি, জাহান্নামে 1টি দরজা 7টি। জান্নাত 1টি দরজা 8টি, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটির নাম হচ্ছে রায়ান। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ জান্নাতে যাবে তখন দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, সালাত আদায়ের জন্য একটা দরজা আছে। ওই ফেরেশতারা বলবেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা আছে, এই দরজা আছে, যারা দান করেছেন এই দরজায় আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজায় আসেন। আল্লাহ রাসূল বলছেন, এজা দাখিলা আখিরু মুগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে, বাকিগুলো তখন খোলা আছে। অন্য দরজা দিয়ে যে কোনো মানুষ যে কোনো আমলের মাধ্যমে ঢুকতে পারে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। আপনাকে আমি বোঝাতে অক্ষম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। এক, সিয়ামের বিনিময়ে আল্লাহ নিজে দিবেন। 2, সিয়াম কথা বলবে। 3, সিয়ামের জন্য যে দরজাটা আছে সেই দরজা দিয়ে কোনো মানুষ অন্য ইবাদত করে ঢুকতে পাবে না। আমি মনে হয় বুঝাতে পারিনি। অন্য দরজা যত আছে সব মানুষ ঢুকতে পারে, হজ করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে, দান খায়রাত করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে, কিন্তু সিয়ামের জন্য যেটা আছে সেটা দিয়ে কোনো ইবাদতে ঢুকতে পারবে না। যতই তাসবিহ তাহলিল করুক, কোরআন তেলাওয়াত করে, এটা হবে না। ওই দরজা দিয়ে ঢুকতে হলে কি করতে হবে? সিয়াম থাকতে হবে, এছাড়া কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে আরো অনুরোধ করতে চাই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জাওনার সাবিনা খরিফান, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদাহু মিনান নারে মিআম, তাহলে তাকে 100 বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারে খানদাক, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা গর্ত খনন করবেন, যে গর্ত হবে আকাশ জমিনের ব্যবধানের সমান, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। 2, একদিন সিয়াম থাকলে আমি সরে যাব জাহান্নাম থেকে 100 বছরের পথ। 2, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে জাহান্নাম তার থেকে সরে যাবে 500 বছরের পথ। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে বিনিময় হবে জান্নাত। এবার নফল কয়েকটা সিয়াম এক খেলে চেয়ে থাকবেন। দিনী বোন, আপনাকে আবার বলছি, আপনি কথা বন্ধ করেন। বন্ধ করো বলতে বলতে তুমি কথা বলতে লাগলে কোন শরমে?
আমি যে বলছি তুমি কথা বন্ধ করো, দিনী বোন আপনি কথা বন্ধ করেন, আপনার জন্য এসেছি, আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আর তোমাকে বলছি যুবক, এক খেলে চেয়ে থাকো, কারো গায়ে হাত দিয়ে এই সময়ে মজাক করার চেষ্টা করিও না, কাউকে চিমটি কাটিও না। এখন চা খাবো মনে করে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করো না, কয়েক মিনিট সময়। আগামীকাল যদি তোমরা সবাই মিলে যাও ডাঙি পাড়া, তারপরে আসার মতো আমি পরিবেশ করতে পারবো না। অতএব ধৈর্যের পরিচয় দাও, কথার দাম দিতে শিখো, নিজেও সফল হবে, আর একজনকে সফল করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন,